কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকিয়ে থাকবে, না এটা আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব। আছে না নাই? অনেকে বলে নতুন জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম চিন্তা ভাবনা যারা কুরবানি দেবে, একজনের কুরবানি হবে না। কথা কয় না, কথা কয় না। আপনার কে বলেছে এভাবে কুরবানি দিতে? আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় দেবেন, টাকা নাই তো কুরবানির কথাই নাই রে পাগলা। তোর এত চিনতে পারছে কে? কথা কয় না, কথা কয়। তোমার টাকা নাই দেওয়ার চিন্তাই বা। তোমার কে বলছে ঋণ কইরা কিস্তি তুইলা সুদ সেই টাকা দিয়ে কুরবানি দেবে? আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে কর না আমিন। ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য নয়, কুরবানি করা মানে কি? খালি গোস্ত খাওয়ার দান্দা? কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর খালি ফ্রিজ ভরাচ্ছেন আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করেন, কতদিন কুরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হ্যাঁ, হুজুর তখন বলতে ভাই যতদিন গোস্ত আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা। আছে না নাই? এই রে মুসলমান। আবার অনেকে বড় সড়ো গরু কেনে, কুরবানির পরে ছেলে মেয়ের গোস্ত, মানে ওই গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়েও পাঠিয়ে দেয়। কি চিন্তা ভাবনা! আল্লাহ হেদায়েত দান করো। এটা জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই নিয়তে কুরবানি দেবেন না। প্রতিবেশী কত গরিব দুঃখী মানুষগুলো আপনার প্রতিবেশী, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা বৈশা আছে। ছোট ছোট বাচ্চাগুলো বলে, মা মশলা রেডি, রান্না করো না কেন? ভাই বাবা একটু অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, একটু পরে গোস্ত দিয়ে যান। আপনার একটু গোস্তের টুকরার আশায় প্রতিবেশী মশলা বাইটা বসে আছে, আর আপনি নিজে খায়া বিকেলবেলা দাঁত খুলুল কইরা দাড়ি দাও বাজারে যা করছেন। এইবারের কুরবানির গোস্তর সেই টেস্ট, হ্যাঁ, যা আরসি খাইতেছেন পেটের হজম হওয়ার জন্য, আর প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরো পৌঁছেনি, আপনার খবর নাই। আগে খবর নেন এই গ্রামে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে এক সন্ধ্যা খাওয়ার মতো গেছে কিনা। কথা কন নাকি আপনারা? খালি ফ্রিজে ঢুকেন, দিয়ে আসেন, যান প্রতিবেশীদের দিয়ে আসেন। বাড়ির আশেপাশে যে কয়জন কুরবানি দেয়নি ঘরগুলোতে একটু পৌঁছে দিয়ে আসেন। ওরা খাইয়া খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। কথা কন, কথা কন। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, টাকাটা হালাল হবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়া কোরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, সালাত আদায় করবো যে রবের জন্য, কোরবানি সে রবের জন্য। তার মানে কি বোঝা গেল? আগে নামাজ পড়ো, তারপরে কোরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির কুরবানি কবুল হবে না। কথা কয় না, কথা কয়। এই কথা কয় আমার ইমাম, ঠিক আছে। যেই কইছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কোন সুদখোর, ঘুষখোর, আরাম উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না, না, না। মসজিদের বাইরে দেখি বেনামাজির আন্দোলন। কয় হুজুর এত বড় কথা বললো, বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুর থেকে জবাই, হুজুরের কাছ থেকে জবাই করেও নিব না। পরের সময় যাওয়ার আগে সেক্রেটারি ফোন দিয়ে করছে, হুজুর অবস্থা খারাপ, আর আইসেন না। কি কর? তাহলে বেনামাজিদের পাওয়ার আছে না নাই? আছে না না? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। এখনো ফোন দিয়ে আফসোস করে, এখনো ফোন দিয়া আফসোস করে। এই জন্য বাজান, হক কথা আপনাকে বলাই লাগবে। কথা বলেন না কেন? তাহলে আমরা কোনো বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেব না। প্রয়োজনে একা একটা ভেড়া কিনে, ছাগল কিনে জবাই করবেন। আপনার ওই শোনেন, আপনার ওই গোস্ত, গরুর গোস্ত খাওয়ার আশায় কারোর সাথে ভাগ দেবেন না। যে আমি হাজি মানুষ,
2-3টা লোকের সাথে ভাগে দেওয়া লাগবে, কেউ নামাজ পড়ে না, কেউ বেনামাজি, কেউ হারামখোর, এদের সাথে যে মিলেমিশে দিচ্ছেন আপনার কুরবানি কবুল হবে। এক হাজিক ধরছিলাম, কয় হুজুর ওদের টাকা ভেজাল থাকলে আমারটা ঠিক আছে, তা আপনারটা ঠিক আছে তো একাই দেন। তখন বলতেছে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, আছে না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে কুরবানি যারা দেবেন 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছে, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙ্গাইছে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন? হে যুবক, সেই নবীকে আদর্শ মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। এজন্য যুবক, মেসি, নেইমার, রোনালদো ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, চুলের কাটিং দেওয়া লাগবে নবী মুহাম্মদকে অনুসরণ কইরা। কথা বলেন ঠিক কিনা? মেসি, নেইমার খ্রিস্টান, ওদের স্টাইলকে ফলো করলে ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুহাম্মদকে আদর্শ মানলে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হইয়া আমরা জান্নাতে যেতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। ওয়ালিদ বিন মুগিরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা বলে নবী, এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। এই বাহার ওয়ালিদ বিন মুগিরা তার বাড়িতে গেলেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা, করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, এক ঠ্যাং কবরে গেছে, মিথ্যা বইলে কি লাভ? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লক্ষ টাকা নিয়ে শিবগঞ্জ থেকে আপনার এই বাড়ি, গ্রামের নাম বুজরুক শুকরা দক্ষিণ পাড়া, বিশাল একটা নাম করছে কামসারা। এই গ্রামে আসবেন, 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে শিবগঞ্জ থেকে এই পর্যন্ত আসবেন। মনে মনে ভাবতেছেন আল্লাহ, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? এই জমিনে চুরি ছিনতাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া
এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি কায়েম করতে হলে লাগবে আল্লাহর আইন। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করলো না। কথা বলেন ঠিক কি না? তার মানে এই জমিনে কার আইন চালু করা লাগবে? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না। কিন্তু নেতারা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, প্রবাদ আছে বাজান, সরিষায় ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত ফ্যাসিস্ট জালেমেরা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। এটা তো আমরা প্রথমে রিপোর্ট পাইছিলাম এত টাকা, পরে এখন আরো রিপোর্ট প্রকাশ হয়েছে। আজ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই টাকা হলো সব এই দেশের জনগণের। কথা বলেন না কেন? টাকা কার? এই দেশের জনগণের। ওরা বিদেশে বেগম পাড়া বানায় আর আমাদেরকে উন্নয়নের জোয়ারে সিঙ্গাপুরে ভাসিয়ে মানে বিশাল কিছু বলে ফেলে দেয়। কথা কন না কেন? যত উন্নয়ন তত বেশি দুর্নীতি। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? বললে আপনারা মন খারাপ করেন না। এ বাজার, এই সমাজের নেতা যদি সৎ হয়, বিশ্বাস করেন এই জমিনে আল্লাহ এত বরকত দিছে, 10-15 বছর লাগবে না, অল্প কয়েক বছরই এ দেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের দেশটাকেও পৃথিবীর সবার সামনে মাথা উঁচু করে বাংলাদেশ হয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? শুধু সৎ নেতার দরকার। দুর্নীতি করে বিদেশে পাচার করে এমপি মন্ত্রী কেউ আছে? সব পাইলে গেছে। কথা কন না কি আপনারা? কোটি কোটি টাকার দুর্নীতি করেছিল, আজকে কোটি কোটি টাকার গাড়ি খুলে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পাইলে গেছে। আসা আসা মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, ওরা জীবন দিয়েছে তাও নৌকে ছাড়েনি। দাড়ি কাটে পালাছে, কি মনে করছে? আরে বাবা চেষ্টা করছে তো, ও আটকে গেছে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ডল। আমি কি বলবো? আপনারা মানে রাগ করতেছেন না? এগুলো নাই বলি, কষ্ট হচ্ছে, তাহলে একটু জবাব দেওয়া লাগবে। এ যুবক, বলবো বলবো। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই সেই কুখ্যাত বিচারপতি মানিক যে টকশোতে আমার বোনকে অপমান করেছিল, জুলাই আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, ওই সিরিয়ালে আমিও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় জেলখানায় ঢুকেছে কে? কথা বলেন কে? ফলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? সংসদের মমতাজের গান আছে? স্বামী ওসমান আছে? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, সব গাট্টি গুট্টি গোছায় পালাই গেছে। কথা কন ঠিক কে না? আরে এই পুলিশ সে এমপি মন্ত্রী কথা শুনি
জামাত বিএনপি লোকদেরকে পিটাইতো, আজকে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে। সেই একই পুলিশ এখন আওয়ামী লীগকে দৌড়ানি দেয়, কথা কন ঠিক কিনা? ক্ষমতা একই পুলিশ আওয়ামী লীগের কথা শুনিয়া বিএনপি জামাতের লোককে পিটাইছে, ধরছে, জেলখানায় বন্দি করছে। এখন আবার সময় পরিবর্তন হয়ে গেছে, ওই একই পুলিশ আওয়ামী লীগ যেখানে পাইতেছে পিটাইতেছে, ধরে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? কি সময়! আহা, আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? আল্লাহ থেকে ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলেই অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে ২-৩ ঘন্টা পর পরে প্রত্যেকটা চ্যানেলে যদি এই দৃশ্য দেখানো হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পেটের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন না কেন? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই জমিনে তাহলে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনে দিয়া সমাজে বিচার চালু হবে যেই দিন। আল্লাহর বিধান সারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই জমিনের ১ কিলোমিটারেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। ১ ইঞ্চি মাটিতেও শান্তি ফিরে আসবে না। কথা কয় না? কথা কি বিরক্ত হয়েছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। এটা জোরে কন আমিন। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসলিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য। এদেশে নামাজি আছে ৫ রকমের, ৫-এর, ৭-এর, ঠাটের, খাটের, ভোটের। নিয়মিত যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো ৫ ওয়াক্ত নামাজি, নির্ভেজাল মুমিন। ৭ দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা ২ তলা ৩ তলা করা হয়, আর ফজরের নামাজের সময় ১ কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে বাজান, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কে মুয়াজ্জিম সাহেব? কথা ঠিক না? মাঝে মাঝে ২ জন ৩ জন, কয়জন? আর গেরামত আছে ২০০-৩০০ মানুষ, বাকিগুলো বইয়ের কলব থেকে নামিচ্ছে না। দুনিয়া কি মনে করছে তামাশা করার জন্য আল্লাহ পাঠাছে? নামাজটা পড়েই যান। কথা কন না কেন? মসজিদের সাথেই বাড়ি, আজান হয়, উঠে বাথরুমে যা পেশাব করে যা, আবার ল্যাফির ভিতর ঢাকে। মুয়াজ্জিম কি তো পেশাব করার জন্য ডাকলো? শুধু মসজিদ, কোটি টাকার মসজিদ বানাইলে হবে না। শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে প্রত্যেকটা ঈমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে কারা কারা ওয়াদা দিতে পারবেন যে ওয়াদা দিলাম হুজুর আজকে ৭ থেকে শুরু করে ৫ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা নামাজ পড়বেন। সাহস দেখছেন? হাত তোলে না। মার খাবেন নাকি? আমার হাত তোলেন নাকি? আপনি হাত তোলেন, একজনও বাকি থাকবে না। হাত তোলেন। আপনি মুসলমান না? মাঝখানে যারা হাত তোলেন নাকি হিন্দু? হাত তোলেন নাকি? হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান। রাগ করেন কে? রাগ করেন কে? আপনি মুসলমান না? ওয়াদা দেন ভাই,
বলা যায় না। আজকে হাত তুলে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, এই ওসিলায় আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। কথা বলে না কেন? এখনো শয়তান আপনাকে আটকে রাখছে। আপনি মুসলমান, আপনি বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? তো কেন পড়তেছেন না? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নেই। তো সুন্নত পড়া লাগবে না? বাড়িতে কি ভোগ সাথে না পড়েন নাকি? আপনি 7 দিন পরে পরে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন, বিরাট বড় আল্লাহওয়ালা ভাবতেছেন, নাকি 7 দিন পর পরে এসে আল্লাহর সাথে তামাশা করতেছেন? আপনি নিজেই বলেন, জুমার 2 রাকাত পড়লেন, ওই দিন ফজরের 2 রাকাত কি ছিল, নফল না ফরজ? জুমার 2 রাকাত, মানে ফজরের 2 রাকাত। তো এই 2 রাকাত আপনি পড়তে আসলেন, ফজরে কেন আসলেন না? জুমার 2 রাকাত পড়ে গেলেন, আসরে কেন মসজিদে আসলেন না? বলেন, জবাব দেন। কেন আসেন না? কেন আসেন না বাজান? কিসে আপনাকে ধোকা দিল? কার বুদ্ধি শুনে আপনি আসতেছেন না? কেন আসতেছেন না বলেন না? সারাটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। 24টা ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা মালিককে দেওয়া যাবে না? 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ হয় না? এই সময়ের মালিককে, এই সময়টা দিয়েছে কে? সময়কে আপনার বাপ দাদা। কবে মানুষ হবে? কবরে যে আফসোস করে লাভ নাই। আজকে গোলাম রব্বানি বড় বড় কথা বলতেছে, কষ্ট পাইতেছে, এই কথাগুলো সেই দিন কাজে লাগবে যেদিন কবরে যাবে। ইস, সেই দিন হুজুরের ওয়াজ শুনে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইস সেই দিন থেকে যদি আমি পরিবর্তন হয়ে যেতাম, ইস সেই দিন যদি আমি তওবা করে ভালো হয়ে যাইতাম। আফসোস হবে কবরে গেলে। আর সেই দিন আফসোস করি আপনার এই ভুল সংশোধন করার সুযোগ পাবেন না। বাজান, যারা কবরে শুয়ে আছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আজকে আপনার হাতে অনেক সময় আল্লাহ দিয়েছে, আসুন না একটু পরিবর্তন হয়ে যায়, একটু রবের দিকে ফিরে আসি। মসজিদের দরজাটা এখনো খোলা, চলেন না মসজিদে যাই, নামাজ আদায় করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি এই যে এই বছরই হজ করছি, দেখে আসছি বাজার, ফজরের সময়ও যে দৃশ্য, জুমার সময় ওই একই দৃশ্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দোকানদারি, ব্যবসা বাণিজ্য সব ফেলায়া মসজিদে চলে যাচ্ছে, আর আমরা আজান হয় কোদাল ঘারত করে নিয়ে জমিতে যাচ্ছি আলু লাগাল লাগবে। কথা কয় নাকি? আচ্ছা, 5টা মিনিট সিজদা দিয়ে গেলে কি হবে আপনি কথা কন। জহরের নামাজ পড়তে কত সর্বোচ্চ 10-12 মিনিট না, দেন না 12টা মিনিট। ওকে চা খেতে তো 20 মিনিট যায়, বিড়ি টানতেও তো 10টা মিনিট যায়। কথা কন নাকি আপনারা? পা দুটো আগায় দেন, আমি পা ধরি, দেন বাজান, পা দুটো আগায় দেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম, আজকে থেকে আর নামাজ কাজা করেন। নবীজি রুহটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে, নবীজি ইন্তিকালের সময় উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আজকে শুধু মসজিদটা কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে দামি বানাইলে হবে না। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। জবানের দাম নাই। আগের মানুষ যদি বলতো, এই উত্তর পাড়ার এই জমি তোর, ফিরাও তাকাইতেন, ওই দিক হয় পেশাবও করত না। আর এখন দলিল করে দেও 3 বার বেড়া দিয়ে দখল করে, কয় তখন 10,000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা শত আরো দে। কথা কয় নাকি?
হাই রে সিটের বাটপাত দিয়ে ভরে গেছে বাজার। রাগ করতেছেন আপনারা? তাহলে আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার কাজ ফসল্লি লিরব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? পড়ব তো ইনশাআল্লাহ। যেমন তেমন নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। লোক দেখানোর উদ্দেশ্যে সালাত বোঝে না, ঠেকাত পড়ে বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, মসজিদে হঠাৎ করে গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন। আর ওইদিকে ছেলের যে বাপ আছে, মনে করেন উদাহরণ, করছে আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, কিন্তু বিয়ে মসজিদে যাচ্ছে না গেলে তো। তখন বলতেছে, বিয়ে আমি হজ না করলে কি হবে, আমরা যে একেবারে পড়ি না তা না, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, চলেন নামাজেই যাই। মানে বেকায়দায় পড়ে পরিস্থিতি তাকে বাধ্য করছে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইরকম না, এই নামাজে কোনো কাজে আসবে না। এই নামাজটা কোনো কাজে, নামাজ পড়া লাগবে আল্লাহর খুশির জন্য, বিয়েকে খুশি করার জন্য না। নেতা ভোটের আগে নামাজি সাজে, ওই নামাজে না। কথা বলেন। কয়েকটা ভোট পাওয়ার আগে নির্বাচনে ভাষণ দিতে দিতে যখন আজান হয় মসজিদে যায়, আসরের নামাজ 3 বার পড়ে। খেজুর গাছ দেখেও সালাম দেখ, আসসালামু আলাইকুম। চ্যান্সেরা কয় নেতা, এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। মনে করছে আমি, মানে নেতা বলতেছে আমি মনে করছি এটাও একটা ভোটার। বোঝেন নাই? নির্বাচনের আগে এসে মাথা ঠিক থাকে না, তখন এসে টুপি দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই এলাকায় ঘুরতেছে। আছে না না? ভোট নেওয়া শেষ, কোটটাই পরে ঘুরতেছে। নেতার গাড়ির সামনে জনগণ এখন গেলে, ভোটের আগে গেলে মানে গাড়ি আটকে আটকে গল্প করবে, আর নির্বাচনের পরে ওই গাড়ির ধাক দিয়ে গেলে ওই ড্রাইভার কয় পিছিয়ে থুয়ে যায়। কথা কন না, কথা কন না, চিনবি না আপনার। আর আপনি 1.5 টাকার বিড়ি আর চা খায় স্লোগান দিচ্ছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না। পোস্টারে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আসলে ওই জায়গায় সিরিয়া লেখা লাগবি ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন না। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা খালি কোনো মতো একটা দলীয় পদ পাইলে আর ছোটখাটো নেতা হলে ওর গাড়ি বাড়ি টাকার অভাব নাই। কথা কন, কথা কন। ঠিক বলছি? কয়েকদিন আগের ইতিহাসই তো দেখলেন, ঘুরলো রাস্তাঘাটে, এখন গাড়ি নিয়ে ঘুরছে। আছে না নাই? কি এই 11-10 মাসে কে টাকা দিয়ে গেছে জিবরাইল? আমাদের তো পরিবর্তন হয় না, আপনাদের এত পরিবর্তন আসলো কোথা থেকে? পাইলেন কি? খনি পাইছেন? কথা কন না কে? সেদিন এক জায়গায় ওয়াজ করলাম, বলতে যে হুজুর এই যে বাজারটা দেখেছেন, এখান থেকে বর্তমানে এক নেতা আছে, উনি প্রত্যেক দিন 2 লাখ করে পাচ্ছে। কয় লাখ? কোন দলের বলার দরকার আছে? কি দরকার? খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াত বলে বেঁচে রাখছে। এই জন্য এই সমাজে পরিবর্তন আনা কঠিন বাজার, যতদিন পর্যন্ত আপনারা ভালো না হবেন। কথা কন না, আপনারা ভালো হলে জনগণ সৎ, নেতাও সৎ। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবি বিশ্ব সিটার। অতএব আমরা আগে ভালো হই, ভালো মানুষকে আমরা সমাজের নেতা বানাবো। আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে আমাদের দেশটা নিরাপদ, দেশের আমানত নিরাপদ, যারা দুর্নীতি করবে না। কথা বলে। এই ছেলে কি হয়েছে? কি হয়েছে? কোন কথা খারাপ হয়েছে বাবা? কোন কথা খারাপ হয়েছে? তোমরা গল্প করতেছ? গল্প করো না ময়না, এদিকে শোনো। কষ্ট হচ্ছে? নেতার কথা বললে জলে? তোমরা কি সবাই নেতা নাকি? আমি তো জানি আপনারা শ্রোতা। এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সবাই কি শ্রোতা? এখানে নেতা নাই, পরে বাইরে যা নেতৃত্ব দেবেন।
বিশাল নেতৃত্ব দিবেন, কোনো সমস্যা না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ। আর কথা বাড়াবো না বাজার। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জন্য জানমাল কোরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সময়, জানমাল, অর্থকে কোরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো কোরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কোরবানি হবে না। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাহুল মুসলিম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত বুজরুক শুকরা দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হারুন রশিদ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব মীর শাহে আলম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা ওবায়দুল্লাহ নাটোরি। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
হয় নাই। কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মহাব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ও আমি বলছি বেজার যারা তারা হাত তোলেন। আচ্ছা, না বুঝে তুলছেন, যাই হোক। সব জায়গায় তালে তালে নিলে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে না ময়দানে খেলা শুরু হয়ে গেছে। এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। এরপরে মঞ্চে চলে আসতে আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এলাকায় আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন না কেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, কি গো এটা কি কথা কয় না? এটা মাহফিল না? এভাবে দাঁড়ায় কি দেখতে সময় না? এখানে কোনো মহিলা নাই তো, দেখার কিচ্ছু নাই। তোমারও যা আমারও তাই। বসলে ভদ্র বাচ্চার ভদ্রলোকের সন্তানের মতো বসে যাও, দেখার কিচ্ছু নাই। একজনও দাঁড়ায় থাকবে না। বসো বাবা, ভদ্র ছেলেরা। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, দেখার কিচ্ছু নাই। ওই যে দেখেন যারা মাহফিলে ঘুরতে আসছে ওরা ঠিকই বেকা হয়ে গেল। ওই যে কয়েকটা দেখলেন না, ভেজাল আসে। আর এই যে ভদ্রগুলো বসে গেছে, আলহামদুলিল্লাহ।
তো এটাই, যারা চলে গেল ওরা বুঝে নেবেন যে ওরা অভদ্র তালিকায় আছে, ওরা ভদ্র ছেলে পেলে না, ওরা আসছে মাহফিলে মেলাতে আড্ডা দিতে। কথা করছেন না? এখানে সেখানে দোকানপাট আছে কিনা একটু আড্ডা টাড্ডা দেবে। আর যদি চুরি ফিতার দোকান থাকে তাহলে তাহলে ওদের ঈদের দিন ওখানে এতিমের মতো তাকায় থাকবে, খালি মাইয়া মানুষ দেখার আসে। এ কথা কন নাকি আপনারা? এরকম ছেলে পেলে আছে না নাই? বগুড়ায় নাই, ওগুলো ভারতে আছে। এ এলাকার ছেলেরা খুবই ভালো। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, ভাই কোরআন শোনার নিয়তে যারা এসেছেন আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসেন। সবাই এগিয়ে এগিয়ে বসেন, সুন্দর করে বসেন। আমরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই সূরার থেকেই আলোচনা রাখতে চাই। আপনাদের কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? বলেন তো বাজান, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি? ওই কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর যারা মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদের পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু রিসিভ করব। বক্তা যে আলোচনা করবে সেখান থেকে আমলের নিয়তে কিছু কথা গ্রহণ করব। তাহলে প্রত্যেকটা মাহফিলে গেলে আমাদের লাভ হবে। আর যদি আমরা যাই, হুজুর কি ওয়াজ করছে, কয় সেই ওয়াজ, কয় কি ওয়াজ, কয় ফাটাফাটি ওয়াজ, কিন্তু কোন বিষয় নিয়ে ওয়াজ করছে ওই বিষয়টা আমাদের মনে থাকে? কথা বলেন, মনে থাকে? থাকেন। এরকম ভাবে যদি আপনি আলোচনা শোনেন, কিয়ামত হয়ে যাবে, আপনি খালি ওয়াজই শুনবেন, জীবনে কোনো দিন পরিবর্তন হতে পারবেন না। আপনার একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? বগুড়ার মানুষ এত ঘুমাইলে হবে? একটু আওয়াজ দেওয়ালে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে হুন্ডার তেল পুইরা লসিমন করিমন অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? কথা বলা লাগে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে আলোচনা করে সেইটা শুনলে আপনার বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন চর্চা কমে না বাড়ে?
হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? একটু সময় দেন, অপেক্ষা করেন। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ কোন। আর মনটা যদি আবু জেহেলের মতো শয়তানি ভিতরে ভরা থাকে, আবু জেহেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে। আবু জেহেল কিন্তু সারা রাত কোরআন শুনতো। কথা কোন? আপনাদের মতো 2-1 ঘন্টা না, সারা রাত। বউ বাচ্চা বাদ দিয়ে রসুলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া সারা রাত জায়গা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। আর সকালবেলায় উঠে কি রেজাল্ট জানেন? সকালবেলা উঠাই উল্টাপাল্টা স্লোগান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। কথা বলে না কেন? তাহলে সারা রাত কোরআন শোনার পরে ওর ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন না কেন? এই জন্য আবু বকরের মতো মন নিয়ে বসবেন নাকি আবু জেহেলের মার্কা মন নিয়ে বসবেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে আবু বকরের মতো মন দান করেন। এটা জোরে বলেন আমিন। তাহলে আমি কি আলোচনা শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই মুখস্থ আছে না, আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি চালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ।